একটা অপশন দেখেন, সেটা হচ্ছে যে চুজ এ বাইং টাইপ। তো এখানে আমরা যখন এই ড্রপ ডাউনে আমরা একটা ক্লিক দিব, তখন এখানে আমরা একটা অপশন দেখতে পাই, সেটা হলো অকশন, আর দ্বিতীয়টা হলো রিজার্ভেশন। Reservation. আচ্ছা, অকশন জিনিসটা কি? অকশন জিনিসটা হলো মূলত, দেখেন ফেসবুক মূলত আমাদের কাছ থেকে যখন সে একটা পেমেন্ট কেটে নেয়, তাই না, আমরা সে যে পেমেন্টটা কেটে নেয় ওইটা হচ্ছে সে কখনো আহ হচ্ছে যে আপনার সেল এনে দিবে, হ্যাঁ, তার বিনিময়ে হচ্ছে আপনার কাছ থেকে পেমেন্ট নেবে, বিষয়টা কিন্তু তা নয়। ফেসবুক সে হচ্ছে ইমপ্রেশন বেসিস হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে পেমেন্টটা কেটে নেয়। তাহলে ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন জিনিসটা হলো, ধরেন আমি একটু ফেসবুকে যাই, আমরা একটু ফেসবুকটা ওপেন করি, একটু সময় নিচ্ছে। এই যে ধরেন কোন একটা অ্যাড, এই যে ধরেন এটা একটা অ্যাড, তাই না? তো এই যে এই অ্যাডটা ধরেন আমি একবার দেখলাম বা আমার সামনে এটা আসলো, এটাই হলো মূলত একটা ইমপ্রেশন। এখন ধরেন আপনি, ধরেন এই যে আমরা যদি এই পাশে দেখি, এই যে দেখেন সুইচ করুন দ্রুত, এটা এই যে আমি এটা দেখলাম, এটা হলো মূলত একটা ইমপ্রেশন। তারপরে এখানে দেখেন যে বয়কে জিততে দিতে হয় না, এই যে আমি একটা অ্যাড দেখলাম, এটাই হলো মূলত একটা আমার একটা ইমপ্রেশন হলো, ঠিক আছে? ফেসবুক মূলত সে ইমপ্রেশন বেসিস আমাদের কাছ থেকে টাকাটা কেটে নেয়। ভালো কথা। এখন প্রশ্ন হলো যে অকশন জিনিসটা কি? দেখেন অকশন জিনিসটা হলো এমন, সেটা হলো দেখেন আপনি যখন একটা প্রোডাক্ট যখন আপনি সেল করবেন, তো এখন সে তো হচ্ছে এই যে ইমপ্রেশন বেসিস, এটা তো হচ্ছে তার একটা কি মানে তার একটা ফিড বা তার একটা জায়গা, তাই না? এখন ধরেন আপনি ধরেন মধু বিক্রি করতেছেন, তো এখন মধু ধরেন আপনি তো বিক্রি করতেছেন, আপনার মতো তো আরো 10 জন বিক্রি করতেছে, তাই না? তো তার যে নির্দিষ্ট যে ফিড, এখন এই নির্দিষ্ট ফিডের মধ্যে তো হচ্ছে সবাই এর দিবে, তাই না? এখন এই যে সবাই যে একটা জায়গার মধ্যে হচ্ছে এর দিচ্ছে, এখানে হচ্ছেটা কি মানে অকশন হচ্ছে একটা নিলামের মতো। ধরেন আপনার মতো আরো 10 জনে এড দিচ্ছে, এখন এই 10 জনেরটার মধ্যে খাতটা হচ্ছে সামনে দেখাবে, এটা একটা প্রশ্ন না? 10 জনেরটার মধ্যে খাতটা সামনে আসবে। তো এটাকে সে কিভাবে সে প্রসেস করে, ওটা হচ্ছে অকশনের মাধ্যমে হচ্ছে সে প্রসেস করে। অর্থাৎ এখানে যে যত বাজেটটা বেশি দিবে, নিলামে হচ্ছে বেশি দিবে। নিলাম বলতে কি, ওই যে দেখবেন আমাদের গ্রামে ওই যে আমাদের বাৎসরিক একটা ওই যে কি হয় মানে তাফসির হয় আমাদের মসজিদে, তো হইলে যেটা হয় ওইখানে দেখা যায় যে সকালবেলা অনেকে ওই অনেক ধরনের ফল ফ্রুট, তারপরে যে হাঁস মুরগি ডিম, টাকা পয়সা অনেকেই অনেক কিছু দেয়। তো এই যে জিনিসগুলা যখন দেয়া হয়, এরপরে হচ্ছে এগুলা হচ্ছে নিলামে বিক্রি করা হয়, তখন দেখা যাচ্ছে যে একটা ডিমের দামই হচ্ছে 50 টাকা হয়ে যায়, ঠিক আছে? তো এই যে অকশন, অকশন হলো মূলত একটা নিলামের মতন। সে হচ্ছে ইমপ্রেশন বেসিস আমাদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু সে হচ্ছে অকশন বেসিস না। এখন তার তো হচ্ছে কি নির্দিষ্ট একটা কি আছে, কারণ সে তো চাইলেই তো আনলিমিটেড সে করতে পারে না। তার তো নির্দিষ্ট একটা মানে ফিড আছে, নির্দিষ্ট ফিডের মধ্যে তো তাকে হচ্ছে দেখাতে হয়, তাই না? এখন আপনার মতো যখন আরো 10 জন ওইখানে থাকবে, তখন আসলে কি হয়, তখন আসলে সে অকশন প্রসেস করে, অর্থাৎ যে বাজেটটা বেশি দিবে তাকে হচ্ছে সে সামনের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পেরেছি অকশন জিনিসটা কি। একটু কথা বলেন। জি, বুঝতে পারছি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরো অনেক কথা থাকে, এগুলো আমরা পরবর্তীতে বলবো না, ঠিক আছে? ওগুলা আরো অনেক বিষয় আছে এখানে। আচ্ছা, এরপরে হলো রিজার্ভেশন। রিজার্ভেশন জিনিসটা কি? রিজার্ভেশন জিনিসটা হলো মূলত এই একটা জায়গাকে, হ্যাঁ, ধরেন আপনি রিজার্ভ করেছেন। যেমন আপনি দেখবেন ওই যে ঢাকা শহরে দেখবেন বিভিন্ন বিল্ডিং এ দেখবেন আপনার ওই যে কি থাকে, ধরেন ব্যানার টাঙানো থাকে, বা ওইখানে ধরেন বিভিন্ন কিছু আর্ট করা থাকে। হ্যাঁ, যেমন আপনি দেখেন যে ওই যে শাহ সিমেন্ট আছে না, গ্রামীণ ফোন, 1 নম্বর নেটওয়ার্ক, বাংলা লিংক, তাই না, দেশি নগদে বেশি লাভ, ওই রকম ব্যানার ট্যানার থাকে না বিভিন্ন বিল্ডিং এর মধ্যে, বিভিন্ন হচ্ছে আপনার দেয়ালের মধ্যে। তো এটা আমরা ফেসবুকে হচ্ছে আমরা রিজার্ভ করতে পারি। কিরকম? আমরা ফেসবুকে বলতে পারি যে আমার 10 লক্ষ, আমার 1 মিলিয়ন হচ্ছে ইমপ্রেশন লাগবে, এর জন্য আমি তোমাকে হচ্ছে এই পরিমাণ পেমেন্ট করব, ঠিক আছে? তো সাধারণত আমরা ধরেন অকশন প্রসেসই হচ্ছে আমরা এই ক্যাম্পেইনটা রান করি। রিজার্ভেশন খুব বেশি যে প্রয়োজন আসবে তা না, তারপর আমাদের জানা থাকাটা খুব ভালো। তো রিজার্ভেশন হলো যেমন আমরা আমরা যদি ধরেন একটু প্রথম আলোতে যাই, আমরা প্রথম আলোতে ধরেন আমরা একটু দেখতে পারবো, আমরা একটু একটু বিস্তারিত বলি। এই যে দেখেন প্রথম আলোতে আসার পরে দেখেন এই যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানে কি দেখতে পাচ্ছি, ক্রাউন সিমেন্ট, তাই না? এই যে এটা দেখেন, এটা কিন্তু কোনো ধরনের অ্যাড নয়, এটা হচ্ছে
এই প্রথম আলোর ওই যে তারা হচ্ছে কি ওই ওই ডিসপ্লেটা তারা রেখেছে শুধু এখানে এড দেওয়ার জন্য, ওটা হচ্ছে তাদের হচ্ছে একটা নিজস্ব ফিড, বুঝতে পারছেন? যে কারণে ধরেন আপনি তাদের সাথে হচ্ছে চুক্তি করতে পারবেন যে ভাই আমি চাই তোমার এই প্রথম আলোতে হোম পেজে এই জায়গাটা হচ্ছে আমি 1 সপ্তাহের জন্য আমার এখানে একটা আমার বিজ্ঞাপন থাকবে বা আমার একটা ব্যানার সেট করা থাকবে, অথবা ধরুন আমার একটা ভিডিও সেট করা থাকতে পারে, আমি 1 সপ্তাহের জন্য আমি তোমাকে এত টাকা পেমেন্ট করব। তার মানে হইলো কি, মানে আমি 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য আমি এটাকে কি করলাম, মানে রিজার্ভ করে ফেললাম। কতটা বুঝতে পারছি? তাহলে ফেসবুকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অকশন মোডেও আমরা রান করতে পারি, আবার হচ্ছে রিজার্ভেশন আমরা করতে পারি। রিজার্ভেশন কি? রিজার্ভেশন হলো ওই যে আমরা রিজার্ভ করে ফেলি, মানে তার সাথে একটা চুক্তি করে ফেলি যে আমার এই পরিমাণ ইমপ্রেশন লাগবে, ওই পরিমাণ ইমপ্রেশনের ভিত্তিতে তুমি আমাকে আমি তোমাকে ওই পরিমাণ হচ্ছে একটা পেমেন্ট করবো, মানে তার সাথে একটা চুক্তি করে ফেলি। ঠিক আছে? আচ্ছা।